আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে গিয়ে এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনি রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি সবকিছুর মালিককে? সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের যে এখানে কি নদী আছে, বালাসী, আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান না? অবস্থানই নাই। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব, নাকি? আমল করার দরকার নেই। বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে না। আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন।